বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। ইতিমধ্যে এই অধ্যায় থেকে আমরা একটা জুম ক্লাসে আলোচনা করেছি। আমি একটা জুম ক্লাস নিয়েছি, সেখানে বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। বিশেষ করে জনসংখ্যা কি, উন্নয়ন কি, জনসংখ্যা উন্নয়ন এই অধ্যায়ে কী জন্য এসেছে, বা জনসংখ্যা উন্নয়নের গুরুত্ব, সেই বিষয়গুলো আমরা সর্বশেষ ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ। আমরা এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ। তোমরা বুঝতেই পেরেছো, জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটো উদ্যোগ, একটা সরকারি, অন্যটা হচ্ছে বেসরকারি। সর্বশেষ ক্লাসে কিন্তু আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে বা জনসংখ্যা নীতির উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরকার কিভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করছে এবং সরকারের পাশাপাশি বেসরকারিভাবে কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সম্ভব হচ্ছে এবং তারা সফল হচ্ছে। সরকার উদ্যোগে আসো। সরকারি উদ্যোগে প্রথমটি নিরক্ষরতা দূরীকরণ। সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রথম যে পদক্ষেপটি নিয়েছে সেটি হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার হার বৃদ্ধি। বাংলাদেশের মানুষ কেউ যেন নিরক্ষর না থাকে, সবাই যেন শিক্ষিত হয়, সবাই যেন অক্ষর জ্ঞান সম্পন্ন হয়, সেই বিষয়টি সরকার গ্রহণ করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। বাংলাদেশে এখন কেউই নিরক্ষর নাই, সবার জন্য শিক্ষা সরকার নিশ্চিত করেছে। এরপর নারী শিক্ষার প্রসার। সরকার নারী শিক্ষার প্রসারের জন্য বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, উপবৃত্তি প্রদান, এই বিষয়গুলো গ্রহণ করেছে। নারী, আমরা সবাই জানি বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী অর্ধেক পুরুষ। দেশের অগ্রগতিতে, দেশের উন্নয়নে নারী পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে, দেশের উন্নয়ন হবে। যেমন আমরা বলি জনসংখ্যা একটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সমস্যা, আমরা এক অর্থে প্রধান সমস্যা। এই প্রধান সমস্যাকে কোনো একজন ব্যক্তি বা কোনো এক শ্রেণী, কোনো পেশাজীবী কারোর পক্ষে একা সমাধান করা সম্ভব না, সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার নারী শিক্ষার প্রসারের ব্যবস্থা নিয়েছে, নারীরাও সচেতন হবে, তাদের ক্ষমতায়ন হবে, তারাও এই সমস্যার সমাধানে এগিয়ে আসবে। এরপর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। গ্রাম থেকে শুরু করে শহর, বাংলাদেশের যত মানুষ আছে, যত নাগরিক আছে, সবার জন্য সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করেছে। এরপর কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রেশন, আমরা যাকে সংক্ষিপ্তভাবে রেজিস্ট্রি বলি, রেজিস্ট্রি বা রেজিস্ট্রেশন বা নিবন্ধন, বাংলা অর্থ হচ্ছে নিবন্ধন। প্রশ্ন হলো, সরকারি অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? এতে করে কি হবে? বাল্য বিবাহ রোধ করা সম্ভব হবে। আমরা সবাই জানি বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স 18 বছর আর ছেলেদের বিয়ের বয়স হচ্ছে 21 বছর। বাল্য বিবাহ যেন প্রসার না হয়, আর কোনো ব্যক্তি যেন বহু বিবাহের দিকে ধাবিত না হয়, আইন অমান্য করে, সেই বিষয়টি নিশ্চিত করা। আয় বৃদ্ধিমূলক কর্মসূচির প্রসার, মাছের চাষ, হাঁস মুরগি পালন, এই বিষয়গুলো হচ্ছে আয় বৃদ্ধিমূলক কর্মসূচি। এই আয় বৃদ্ধিমূলক কর্মসূচির যত প্রসার হবে, মানুষ তত স্বাবলম্বী হবে, আয় বেড়ে যাবে, হোক পুরুষ বা নারী। মানুষের যখন সচ্ছলতা আসবে, তখন অনেক ক্ষেত্রে মানুষ দেশের চলমান সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসবে, যেমন জনসংখ্যার সমস্যা। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে কী পেলাম? এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণের সরকারি উদ্যোগ, অর্থাৎ সরকার প্রধানত কোন কোন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, জনসংখ্যা নামক যে প্রধান সমস্যা সেটি সমাধানের চেষ্টা করছে। এই উপায়গুলো ছাড়া আরও অনেক উপায় আছে, আমরা প্রধানত এই 5টি উপায় লিখেছি, সবাই এগুলো খেয়াল করার চেষ্টা করবে। ঠিক সরকারের মতো ব্যক্তি বা বেসরকারি উদ্যোগেও কিছু নীতি গ্রহণ করা হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণে, যেগুলোকে আমরা বলি বেসরকারি উদ্যোগ। বেসরকারি উদ্যোগগুলো সাধারণত গ্রহণ করার চেষ্টা করছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বেসরকারি সংস্থাগুলো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের গৃহীত পদক্ষেপগুলোকে আমরা একটু জেনে নেই। পরিকল্পিত পরিবার গঠন, এই এনজিও বা বেসরকারি সংস্থাগুলো সারা দেশের মানুষকে পরিকল্পিত পরিবার গঠনের জন্য তারা উদ্বুদ্ধ করছে।
দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই নীতিতে তারা সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, সবাই যেন পরিবার গঠন করে পরিকল্পিতভাবে। এরপর কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার। কমিউনিটি ভিত্তিক, গ্রুপ ভিত্তিক, শহর গ্রামে এভাবে ভাগ করে নিয়ে বিভিন্ন ধরনের তারা তথ্য, তারা সেবা প্রদান করছে জনসংখ্যা নিয়ন্ত্রণে, কমিউনিটি ভিত্তিক, শহর ও গ্রামে। এবং প্রশিক্ষণ প্রদান। কী বিষয়ে প্রশিক্ষণ প্রদান? কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে, কীভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা যাবে, কীভাবে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা যাবে, এই বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা বা বেসরকারি সংস্থার কর্মীরা। এরপর সচেতনতামূলক কার্যক্রম। জনসংখ্যা বিষয়ে সচেতনতা সৃষ্টি, যে জনসংখ্যা আমাদের দেশের একটি প্রধান সমস্যা। আমরা কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করব, আমরা কীভাবে সরকারকে সহযোগিতা করব, আমরা কীভাবে পরিকল্পিত পরিবার গঠন করব, আমরা কীভাবে সরকারের কাছ থেকে স্বাস্থ্যসেবা পাবো, সরকার কোন কোন ধরনের স্বাস্থ্যসেবা আমাদেরকে দেয়, এই বিষয়গুলো সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। এবং সেই ভূমিকা রাখছে বেসরকারি সংস্থাগুলো বা এনজিও। এরপর বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধ করো। বাল্যবিবাহ মানে কি? আমি একটু আগে বলেছি যে বাল্যবিবাহ হচ্ছে যে ছেলেদের বিয়ের বয়স 21 বছর আর মেয়েদের 18 বছর, এর নিচে যেন কারো বিয়ে না হয়, বিয়ে হলে কিন্তু আইনের মারাত্মক লঙ্ঘন, সেই বিষয়টি নিশ্চিত করা। সেই বিষয় নিশ্চিত করে বলে সবাইকে, গ্রামে শহরে সবাইকে উদ্বুদ্ধ তারা করছে। এমনকি তারা বাড়ি বাড়ি গিয়েও মানুষকে উদ্বুদ্ধ করছে যে সবাইকে শিক্ষিত হতে হবে, সবাইকে সাক্ষরতা সম্পন্ন হতে হবে, সবাইকে দেশের সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ অবশ্যই রোধ করতে হবে এবং বাল্যবিবাহ কোনো ছেলের বাবা মা, মেয়ের বাবা মা কেউ যেন বাল্যবিবাহ দিতে এগিয়ে না আসে, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে এই বেসরকারি সংস্থাগুলো। তাদের উদ্যোগে এগুলো পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা খেয়াল করে থাকবো, আমি আবারও বলছি, জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি উদ্যোগ, একটি সরকারি উদ্যোগ আর অন্যটি হচ্ছে বেসরকারি উদ্যোগ। সরকার এই উদ্যোগগুলো গ্রহণের মাধ্যমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর বেসরকারিভাবে যারা এনজিও, বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থার কর্মীরা এই বিষয়গুলো গ্রহণ করে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অর্থাৎ তারা সরকারকে সহযোগিতা করছে। যদি সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগগুলো বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়ে জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। তো সেক্ষেত্রে জনসংখ্যা আমাদের জন্য বোঝা হবে না, আমাদের অভিশাপ না হয়ে হবে আশীর্বাদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। পাঠ্য বইয়ের সঙ্গে মিল রেখে পড়ার চেষ্টা করবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।